প্রিয় দর্শকবৃন্দ, বিশ্বাস অবিশ্বাসের এক ঘোরাটোপের মধ্যে তোমরা পড়ে আছো। তোমরা ভাবছো তাকে বিশ্বাস করে ভিডিওটা দেখবো নাকি স্কিপ করে চলে যাবো। তোমাদের প্রথম থেকে এটাই তোমাদের মনের প্রশ্ন, আমি জানি। তো ডাউটটা ক্লিয়ার করার জন্য ভিডিওটা তো দেখতে হবে না। তো আমি আজকে আবারও চলে গেলাম বিকাশ ভবনে তোমাদের উদ্দেশ্যে। আমার একটাই মোটিভ, তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সকলেরই টাকা ঢোকাবো। যারা আমাকে বিশ্বাস করে অ্যাপ্লিকেশন আইডি পাঠিয়েছিলে সব থেকে আগে তাদের, কারণ তাদের অ্যাপ্লিকেশান আইডি আমি জানি। এছাড়া অন্য কোনো স্টুডেন্টের অ্যাপ্লিকেশান আইডি কিন্তু আমি জানি না। প্রথম থেকে শেষ অবধি আজ পর্যন্ত যারা আমাকে অ্যাপ্লিকেশান আইডি পাঠিয়েছিল, যারা টাকা পেয়ে গেছে তাদের কথা তো বাদ দাও, যারা টাকা পায়নি তাদের জন্য আমি নতুন করে যাচ্ছি। 4 ঘন্টা জার্নি আছে। হ্যাঁ, অলরেডি আমি মোটামুটি পৌঁছে গেছি একটা জায়গায়, কোয়াইট প্লেসে বসে তোমাদের সামনে ভিডিওটা করছি। চলো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি বলে দিই কী কী ব্যাপার আজ হতে চলেছে, কী করবো সেটা ভালোভাবে শুনে নাও। ফার্স্টে যে সমস্ত ছাত্রছাত্রী আমাকে অ্যাপ্লিকেশান আইডিগুলো পাঠিয়েছিলে, মেলে হোক, কমেন্ট বক্সে হোক, হোয়াটসঅ্যাপে হোক, যেখানেই হোক, তাদের অসংখ্য ধন্যবাদ আমাকে বিশ্বাস করার জন্য। আমি এর আগে গেছিলাম, যারা যারা প্রিভিয়াসলি আমাকে অ্যাপ্লিকেশান আইডি পাঠিয়েছিল তাদের জন্য গেছিলাম, এবং সেখানেও কিছু ফান্ডামেন্টাল কিছু কাজ ছিল আমার, ঠিক আছে, করুণাময়ী সাইডে। সো করলাম, ওখানে গিয়েছিলাম। তো সেই জায়গা থেকে দাঁড় করিয়ে ফাসিলসের শো ছিল, ওখানে এনজয়মেন্টও করলাম। অলরেডি এই ভিডিও দেখবে, চ্যানেলে আপলোডও করা আছে, ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমার একটা মনে প্রশ্ন তোমাদের সকলের কাছে, যে দেখো এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনফরমেশানটা কী জানো? সেটা হচ্ছে তোমাদের সামনে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশানটাকে তুলে ধরা, মানে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে টাকা ঢুকতে চলেছে এই বিষয়টাকে তোমাদের সামনে তুলে ধরা। বা তোমরা আদৌ কি টাকা পাবে কি, প্রত্যেকটা বিষয়কে। দেখো এইটা তো প্রত্যেকটা চ্যানেলই তুলে ধরবে তোমাকে, যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে পাবে, কবে ঢুকবে, কবে তুমি পেতে চলেছো, তোমার কী স্ট্যাটাস থাকলে কী, প্রত্যেকটা চ্যানেলে এই একই কথা বলে। কিন্তু আমার কাছে তুমি যে ইনফরমেশানটা পাবে সেটা অন্য কোনো চ্যানেলে পাবে না, এটুকু আমি গ্যারান্টি সহকারে বলতে পারি। কারণ আমি ইনফরমেশান না নিয়ে ভিডিও করি না। ওই জন্য কালকে আমি ইনফরমেশান কালেকশান করার জন্য কোনো ভিডিও করে দিইনি তোমাদের জন্য। তোমাদের মনে হতে পারে যে দাদা কালকে আমার ভিডিও দিলে না, এই কারণে তোমার মনে হয় যে হ্যাঁ দাদা না ইনফরমেশান নিয়ে ভিডিও করে। ভুল কথা। শোনো, আসল কথা আসা যাক। তো আমি মোটামুটি পৌঁছেই গেছি। আমি প্রথমত যে দাদাটাকে আমি ফোন করে যে সমস্ত ইনফরমেশানগুলো পাই তাকে আমি ফোন করেছিলাম। সেগুলো অ্যাপ্লিকেশান আইডিগুলো ডাইরেক্টলি হোয়াটসঅ্যাপে পাঠাতে পারিস বা আসতে পারিস, এসে কথা বলতে পারিস এখানে গুরুত্বপূর্ণভাবে। কারণ ওরা বলতে চাইছে যে এখানে অ্যাপ্লিকেশান আইডিগুলো দেওয়ার পর অ্যাপ্লিকেশান আইডিগুলো চেক করবে। তো আমি একটা রিকোয়েস্ট করলাম ফোনের মাধ্যমে, মোটামুটি আর 15 মিনিটের মধ্যে পৌঁছে যাবো বিকাশ ভবন। তো চিন্তা করার কোনো বিষয় নেই, তোমাদের সকলেরই আমি ব্যবস্থাটা করার চেষ্টা করছি। তো এবার সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, যারা আমাকে অ্যাপ্লিকেশান আইডি দিয়ে উঠতে পারোনি, পারলে 15 মিনিটের মধ্যে অ্যাপ্লিকেশান আইডিটা আমাকে মেল করো। মেল আইডি আমি এখানে দিয়ে দিচ্ছি, ঠিক আছে, যে কোনো একটা কমেন্ট বক্সে মেল আইডিটা আমি দিয়ে দিচ্ছি, দেখে নাও। মেল আইডিটা দিয়ে দিচ্ছি, যাদের কাছে ভিডিওটা পৌঁছাবে খুব ভালো কথা, কারণ আমি মোটামুটি 4টে অবধি থাকার কথা আমার ওখানে। তো একটা ইভেন্ট ম্যানেজমেন্টের কাজও আছে, ওখানে কাজটা কমপ্লিট করে একবার বাড়ি ফিরবো। তো যারা যারা পারছো বা যাদের মনে হয় যে আমার প্রয়োজন, তো ওকে পাঠাতে পারো বিশ্বাস করে। তো এবার এরপর হচ্ছে যে আসল কথায় আসি, যে তোমাদের টাকা তাহলে বর্তমান মুহূর্তে কী হবে, বা যারা রেকটিফাইড বা সেলফ ডিক্লারেশান, দাদা মানে রেকটিফাइड और सेल्फ डिक्लेरेशन 9 तारीख के अपलोड कर दी, तो फिर भी पहले वाला एप्लीकेशन रिजेक्टेड दिखा रही है, प्लीज़ रिप्लाई। ओके सुनो, मैं बता रहा हूँ तुम्हें, तुमको दिक्कत मिलने की कोई बात नहीं है। पहले दिन से 15 दिन तक तुम जो एप्लीकेशन रिजेक्ट दिखा रहा है ना, वो एप्लीकेशन को तुम्हारा जो करेक्ट डॉक्यूमेंट है तुम तो अपलोड करने के लिए आए हो, तो अपलोड कर दिया हो, कोई बात नहीं। इसके पहले तुम जो एप्लीकेशन स्टेटस दिखा रहा था वो एप्लीकेशन रिजेक्टेड दिखा रहा था, ठीक बोला ना मैंने? तो अब कोई दिक्कत नहीं का कोई बात नहीं, तुम्हारे पास बैंक अकाउंट में पैसा आ जाएगा। 15 दिन वेट करो, और रिजेक्ट जब हुआ है उस एप्लीकेशन को वेरीफाई करने में थोड़ा टाइम लगेगा, तब तक यही स्टेटस तुम्हें दिखाएगा। समझ लिया मैं क्या बोल रहा हूँ तुम्हें? चलो तो শুরু করতে हैं বেঙ্গলি में। তো অসংখ্য ধন্যবাদ, আশা করি তোমাদের হিন্দিতে তোমাকে বলে দিয়েছি, আশা করি তুমি বুঝতে পারবে। ফরওয়ার্ড বাই এইচওয়াই হয়ে আছে প্রদীপ 3 মাস আগে থেকে। দেখো 3 মাস আগে কেন, 6 মাস আগে থেকে, 1 বছর আগে থেকে অ্যাপ্লিকেশান ফরওয়ার্ড বাই এইচওয়াই হয়ে আছে, এরকম অনেক স্টুডেন্ট আমাকে মেসেজ করেছে, এমনকি তার লাইভ ডকুমেন্ট প্রুফও দেখিয়েছে। তো তারা কী করবে এখন, বসে বসে ঘর কাটবে?
তোমার যদি খড় কাটতে চাও খড় কাটতে পারো। আমি তো একটা কথাই তো বলছি বাংলা ভাষায় যে তোমার নতুন করে অ্যাপ্লিকেশান রিজেক্ট করে নতুন করে অ্যাপ্লিকেশান করো এবং সঙ্গে সঙ্গে ইনস্টিটিউটে গিয়ে সেটা ফরওয়ার্ড করার চেষ্টা করো এবং কী কী কারণবশত তোমরা ইনস্টিটিউটে গিয়ে বলবে সেটা বলে দিচ্ছি শোনো। প্রথম বলবে যে স্যার আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভুল আছে, স্যার আমাদের এই নামের বানান ভুল ছিল, আমার সেই অ্যাপ্লিকেশানটা বিভিন্ন কারণে বিভিন্ন কিছু ভুল ছিল, স্যার এই জন্য আমি অ্যাপ্লিকেশানটা রিজেক্ট করতে বাধ্য করলাম বা ক্যান্সেল করতে বাধ্য করলাম, নতুন করে অ্যাপ্লিকেশান করলাম, প্লিজ একটু ফরওয়ার্ড করে দেবেন, এই কথাটা বলবে। বিভিন্ন কারণ দেখাবে, ইনকাম সার্টিফিকেটের প্রবলেম থেকে শুরু করে এসবিএমসি পোর্টালে ফোন করেছিলাম এই বলে তোমার অ্যাপ্লিকেশানটা ভেরিফাই করে নাও, তারপর দেখো টাকা ঢোকে কি ঢোকে না। এই ইম্পর্ট্যান্ট ইনফরমেশানটা তোমাদের কেউ দেবে না। অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমাদের মনের প্রশ্নগুলো ডাউটগুলো ক্লিয়ার করতে পারলাম। অ্যাপ্লিকেশান আইডি যারা যারা পাঠাবে তাদের নিয়ে ডাইরেক্টলি ভিডিও হবে। চলো।